বুঝার ক্ষেত্রে তারা জাহেল, কবরের ভাষা বুঝার ক্ষেত্রে তারা জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়ত বলতে এখানে বলছে, এটাই বলছে। জাহেলিয়ত বলতে যে আল্লাহর কালাম জানে না, বুঝে না, যে কবরের ভাষা বুঝে না, সেই হলো জাহেল। কবরে গিয়ে আল্লাহর কালাম বুঝে লাভটা কি ভাই? কবরে গিয়ে আল্লাহর কালাম বুঝে লাভটা কি আপনার, যদি কবরে যাওয়ার আগে না বুঝেন? কেন লাভ নাই? কবরে গিয়ে বুঝে, কবরে যাওয়ার আগে যদি না বুঝেন তাহলে আপনি মানবেন কেন? আপনি বাঙালি, পরীক্ষা দিতে গেছেন ইংলিশে প্রশ্ন কি করেছে ওটা আপনি ঠিক মতো বুঝেন না। আপনি কি প্রশ্নটা বুঝলেন আপনি, কিন্তু সারা বছর পড়ালেখা করেন না, আপনি কি উত্তর দিতে পারবেন? আপনি একজন বাঙালি, এত দূরে গেলাম না, আপনি একজন বাঙালি, যেহেতু আপনি বাঙালি, বাংলা আপনি বুঝতে পারবেন স্বাভাবিক, কিন্তু আপনি সারা বছর পড়ালেখা করেন নাই। পরীক্ষার হলে আপনার হাতে যখন প্রশ্ন এসেছে, প্রশ্নটা আপনি পড়তে পারতেছেন, বুঝতে পারতেছেন এই প্রশ্নটা কি ভাষা, কিন্তু উত্তর লিখতে পারবেন না আপনি, কারণ আপনি সারা বছর পড়ালেখা করেন নাই। আপনি প্রশ্ন পড়তে পারতেছেন, বুঝতে পারতেছেন, কিন্তু উত্তর আপনার জানা নাই। তো আপনি আপনি যেরকম আপনি জাহেল, আপনার এই যে আপনার সারাটা জীবন আপনার 2-3-5-10 বছর পড়ালেখা করেছেন, সব আপনার ব্যর্থ গেছে, যে স্কুলে আসা যাওয়া গেছে সব বিতা গেছে আপনার ব্যর্থ। কবরে গেলে একই অবস্থা। আপনি যদি দুনিয়াতে কবরে যাওয়ার আগে যদি কবরের ভাষা না বুঝেন, তাহলে আপনি কবরে যাওয়ার পরে আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা, আপনি বুঝতে পারবেন কি বলতেছে, আপনাকে কি জিজ্ঞাসা করতেছে, আপনি উত্তর দিতে পারবেন না, তাহলে আপনার দুনিয়াবী জীবনটা ব্যর্থ, বৃথা। 50 বছর, 100 বছর, 70-80 বছর, 10-20 বছর, যে কয় বছর দুনিয়াতে আপনি ছিলেন, জীবনটা আপনার বৃথা, বরবাদ হয়ে গেছে, অপচয় হয়ে গেছে। অপচয় ছাড়া কিছু হয় নাই। কারণ প্রত্যেক প্রাণী অর্থাৎ যার মধ্যে রূহ আছে, মানুষ, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, সাপ, বিচ্ছু, সব প্রত্যেক প্রাণীর জবান, কালাম, লগা, ভাষা, ল্যাঙ্গুয়েজ কবরে যাওয়ার সাথে সাথে আরবি হয়ে যাবে, আরবিতে কনভার্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোন বলবে ফায়কুন হয়ে গেছে। কারণ আল্লাহ পাক কোন বলতে সময় লাগে, অর্থাৎ কোন বলতে তো সময় লাগাবে, আল্লাহ পাক লাগে না, লাগায়। ফায়কুন হইতে দেরি হয় না, সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে হয়ে যায়, যেটা নির্দেশ করে এটার সাথে সাথে। এই আসমান জমিন, সপ্ত আসমান, সপ্ত জমিন, অসংখ্য অগণিত ফেরেশতা, যার সঙ্গে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই বৃক্ষ, তরুলতা, পশু পাখি সবই আল্লাহ পাক কোন ফায়কুনের মাধ্যমে সৃষ্টি করেছেন? শুধুমাত্র মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কুদরতি হাতে, ফেরেশতাদের কুদরতি দ্বারা।